সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। আমি বর্ণি, আমার নতুন একটি ভ্লগ ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগতম। তো চলে এলাম রোজকার মতো আবার তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে। তোমাদেরকে আজ আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাবো, সঙ্গে আমার স্কুল, আমার বাবার বাড়ি সব কিছু। তো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ধানের গোলা গ্রাম অঞ্চলে মানে মধ্যবিত্ত বাড়ি, এরকম গোলা প্রত্যেকের বাড়ি প্রায় থাকে। তো আমাদের গোলাটা আগে টিন দেওয়া টিন দেওয়া ছিল না। তো আগে খড়ের চাল ছিল, তো ইদানিং টিনটা লাগানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুমা হচ্ছে ঠাকুর ভোগ দিচ্ছে। আর এখন বাজে কিন্তু সকাল 6:30। আর গ্রামের দিকে 6:30 মানেই কত বেলা হয়ে যায় বলো তো। আর জানো তো, বাড়ি আসলে না আমি গপুর দায়িত্ব, আমার আদির দায়িত্ব আমি একদমই নেই না। তো সমস্ত দায়িত্ব ওদের হাতেই ছেড়ে দিই। এই কটা দিন আমি একদম ফ্রি ঘুরি। আর এখানে দেখো আমার শাশুড়িমা রান্না বসিয়েছে। তো আজ রান্না হচ্ছে রূপচাঁদ মাছ দিয়ে আলু পুঁই শাক আর ভেন্ডি, আর একটা নিরামিষ হবে তরকারি। তো মারা তো বৈশাখ মাস পালন করে, তো মারা আমিষই খায় না, তো ওর জন্য ওনারা নিরামিষ করবে দুটো তরকারি। আর আমাদের জন্য একটু রান্না করে দিচ্ছে মাছের তরকারি। তো মা খায় না, কিন্তু তবুও মা রান্না করে দেয়। তো আমরা অনেক দিন পরে গেছি বলে আমি আর রান্নাবান্না করলাম না। তো মাই রান্নাবান্না সমস্ত সব কিছু করলো। তো আমি একটু কেটে কুটে দিয়েছিলাম, আর মাই সমস্ত সব কিছু গুছিয়ে করলো। তো তারপর চলো তোমাদেরকে দেখাই আমাদের বাড়িটা ঘুরিয়ে। আর এই যে দেখছো, আমরা যে ঘরটায় এখন আছি ওটাই আমরা প্রথমে ছিলাম। তো তারপরে এই পাকা ঘরটা হয়েছে, এখনও পাকা ঘরটা পুরোপুরি কমপ্লিট হয়নি, সেজন্য মানে ঘরে ওঠা হয়নি। আর এই যে দেখছো আমাদের ঘরের পিছনে এই যে পুকুরটা, তো পুকুরটা ছিল কিন্তু ভীষণ বড়, একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। তো এটা হচ্ছে আমাদের 4টে ভাগের পুকুর। তো তখন একসঙ্গে ছিল, 2 বছর করে করে সবাই নিত, কিন্তু পরে আবার সবাই ভাগ করে মধ্যেখান থেকে বাঁধ তুলে নিয়েছে। তো আগে পুকুরটা না দেখতে খুব সুন্দর লাগতো, তো এখন বাঁধ তুলে নিয়েছে, ছোট ছোট দেখাচ্ছে। আর এই যে দেখো, এই ঘরটাই কিন্তু আমরা এখনও বাস করছি। আর এই যে দেখো, ঘরের সামনে দিয়ে এই যে রাস্তার দিকে চলে গেছে, তো এই ইট দেওয়া এইটা পুরো মেন রাস্তায় উঠে গেছে। আর মেন রাস্তার পাশেই ওঠা হচ্ছে মেজে ঠাকুরদাদের বাড়ি। আর আমাদের বাড়িটা না একটা উঠোনের উপরে সববার বাড়ি। আর ওই সাইডে যে পেপার দেওয়া দেখলে, ওই পাকা বাড়িটা হচ্ছে সেজো ঠাকুরদাদের বাড়ি, আর আমাদের ঠাকুরদা হচ্ছে বড়। তো এইটা আমাদের বাড়ি, বললাম না আমাদের ঘর এখনও কমপ্লিট হয়নি। তো তার জন্য ঘরের ভিতরে মানে এলোমেলো হয়ে রয়েছে, অনেক জিনিসপত্র ওইভাবে রাখা হয়েছে। তো দেখো, তোমাদেরকে তো আমাদের ঘরবাড়ি টুকটাক দেখিয়ে নিলাম, নিয়ে ভোট দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ভোট দিতে যাব হচ্ছে আমাদের স্কুলে, তো যেই স্কুলটায় আমি ছোটোবেলা থেকে পড়েছি সেই স্কুলে। তো আমার বাবা বাড়ির থেকে স্কুলটা বেশি দূরে না, কিন্তু শ্বশুর বাড়ির থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা। আর আমরা এই যে দেখো 4 জনে বেরিয়ে পড়েছি। তো আদি আর ওর বাবা আর সঙ্গে ওর কাকুও যাচ্ছে। তো আদিকে ওর দাদুর বাড়ি রেখে যাব, যাবার পথেই আমার বাবার বাড়ি। তো ওকে এখন আর ঢুকবো না, সোজা ভোট দিয়ে এসে তারপরে বাবার বাড়ি যাব। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এলাম আমাদের স্কুলে। আর এসেই আগে চোখ পড়লো ওয়ালটায়। তো যে ওয়ালটা একদিন ভেঙে পড়ে গেছিলো, সেই ওয়ালটা আবার নূতন করে তৈরি করেছে। আর ওয়ালের গায়ে কত সুন্দর সুন্দর দেখো পেন্টিং করেছে, আর সুন্দর সুন্দর বাণী লেখা আছে, দেখে তো খুব ভালো লাগছিল। আর এই স্কুলে এসে না মনটা যেন আলাদা একটা শান্তি অনুভব হচ্ছে। আর কত স্মৃতি যে জড়িয়ে আছে এই স্কুলে। তো আমরা না শিশু 1 থেকে এই স্কুলেই পড়াশুনো করেছি। তো এক সাইডে হচ্ছে প্রাইমারি, এই যে দেখতে পাচ্ছ যে এই হালকা মানে ব্লু আকাশি কালারের বিল্ডিংটা, ওটা পরে হয়েছে। আর নারকেল গাছের সামনে যে বিল্ডিংটা, ওইটা হচ্ছে আমরা পড়াশুনো করেছি ওই ছোট্ট প্রাইমারি স্কুলটায়। আর এই সাইডে হচ্ছে হাই স্কুল। আর এই যে দেখতে পাচ্ছ যে পুকুরটা, তো এটা হচ্ছে আমাদের স্কুলের পুকুর। তো এই স্কুলের পুকুরটা আগে কত গভীর ছিল, নামতে ভয় পেতাম। আর ওই সানের ঘাটটায় যে আমরা কত বসে বসে আড্ডা মেরেছি, তো বান্ধবীরা সবাই মিলে, সেসব আজ স্মৃতি হয়ে গেছে, খুব মনে পড়ছিল গো সেই দিনগুলোর কথা। তো তারপরে ফোন তো ওর ভিতরে অ্যালাও ছিল না, ভিডিও করতে পারিনি। তো ফোন জমা দিয়ে আমরা ভোট দিয়ে চলে এসেছি বাবাদের বাড়ি। আর আমাদের বাবাদের বাড়ি ঢুকতেই দেখলাম আমার বাবাদের পুকুর কাটানো হচ্ছে, আর আমার ভাই সানের ঘাট বাঁধাচ্ছে। এই যে হচ্ছে আমার বাবা।
বাবার বাড়ি। তো আমার বাবার বাড়ি গ্রাম অঞ্চলের দিকে সাধারণ যেমন বাড়ি হয় তেমনি। তো বাবাদের অ্যালভেস্টারের ঘর, আর ভিতরে হচ্ছে কাঠের বেড়া দেওয়া, আর সামনে দেখলে ওটা হচ্ছে রান্নাঘর, খড়ের চালের রান্নাঘর। আর এই যে দেখো এখানে আমার ভাইয়ের পুচকু সোনা বসেছিল, আর আমার বাবা ওকে নিয়ে খেলা করছিল। তো আমাকে দেখে এই পি করে উঠেছে। তো যতই বলো রক্তের টান, তাই না? কতদিন পরে দেখা হলো, কিন্তু ও কিন্তু একদমও ভোলেনি। আর ওর পিসেমশাই না ওকে কিন্তু এই সর্বপ্রথম দেখলো। এর আগে ওর পিসেমশাই মানে একবারই দেখেছিল খুব ছোটোবেলায়, আর এই দেখা। তো ওর পিসেমশাইকে খুব ভালো চিনে গিয়েছিল, আর ওর পিসেমশাইয়ের সঙ্গে খুব খেলা করছিল। আমি হয়তো ভাবছিলাম চিনতেই পারবে না বা দেখলে ভয় পাবে, যেতে চাইবে না, কিন্তু একদমই উল্টোটা। ওর পিসেমশাইকে পেয়ে ও খুব খুশি আর খুব খেলছিল। জানো তো আমাদের তো 3 দিনের ছুটি, আবার বাড়ি ফিরে যেতে হবে, মানে কলকাতা ফিরে যেতে হবে। তো ইচ্ছা করে যে কদিন থাকি, ওর সঙ্গে একটু খেলা করি, আনন্দ করি। ওর পিসেমশাইও তাই বলছিল যে থাকলে কত ভালো হতো, ছেলেটার সঙ্গে আরেকটু সময় কাটানো যেত। কিন্তু কি করব বলো, কাজে তো ফিরতেই হবে। তো এই যে দেখো ওদিকে কিন্তু মা রান্না করছে, তো ওখানে আমি আর যাওয়ার সময় পাইনি, ওকে নিয়েই খেলতে ব্যস্ত ছিলাম। আর ও এত পাকা হয়েছে, ওর কিন্তু এই 8 মাস চলছে। তো এত পাকা কি বলবো। এই যে দেখো গান চালিয়ে দিচ্ছে, আমি বলেছি একটু গান চালাও গান চালাও, তো এই সাইকেলে গানটা চালিয়ে দিল, আর চালিয়ে দিয়ে এদিক ওদিক দেখছে, খুব দুষ্টু। তো আমরা বাবার বাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। কাল সকালে আবার বেরোতে হবে কলকাতায়। আর জানো তো ভিডিওটা করেছিলাম, কিন্তু নেট ছিল না বলে আপলোড করতে পারিনি, তাই তোমাদের সঙ্গে একটু পরেই ভিডিওটা আপলোড করলাম।